তারপরে যখন করে নিচ্ছেন মাননীয় অরুণ বাবু, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সভা মাহাতো। উনি পুরস্কার দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভা মাহাতো। বরণ সেবা শেষ করে দিচ্ছি, তারপরে বরণ করে দিচ্ছে লক্ষ্মণ মাহাতো, মাননীয় লক্ষ্মণ মাহাতোকে বরণ করে নিচ্ছেন নিশা সিংহ। সবাইকে বরণ করে নিচ্ছেন আমাদের অভিনন্দন, জোহার জোহার জোহার। আজকে আমাদের সঙ্গে দিল্লি থেকে এসেছেন নেতা ও সমাজসেবী অরুণ মুখার্জি সাহেব। এই প্রথম জামবনিতে উনি এলেন, এই প্রথম আপনাদের দেখলেন, এই প্রথম লোক শিল্পের মধ্যে এতগুলো দল আছে, নাচের দল, গানের দল, সংস্কৃতির দল, কবির দল, লেখকের দল। আজকে প্রথম আপনাদের সবার সাথে ওনার পরিচয় হলো। ভাইয়েরা বোনেরা, আজকে আপনাদের এখানে আসতে পেরে আমরা অভিভূত, আমরা আনন্দিত এবং অবাক আশ্চর্যে আপনাদের এই মিলন মেলা আমরা দেখছি। আজকে এখানকার যারা আয়োজন করেছেন, প্রবীর একটু সামনে আসুন, এখানে যারা আয়োজন করেছেন প্রবীর মাহাতো এবং ওনার পুরো টিম, আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি প্রথমেই, যেহেতু অরুণদা অনেক দূর থেকে দিল্লি থেকে কষ্ট করে এসেছেন, অরুণদাকে বলবো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে। অরুণ মুখার্জি দা। ধন্যবাদ দিদি, আপনি অনেক আজকে আমি এখানে এসে অনেক খুশি হচ্ছি দিদি, আপনার অনেক অনেক ধন্যবাদ। কেন কি আজকে দেখছি যে আমাদের আদিবাসী সমাজ যে আজকে এত ভালো নিজেকে করতে পারে। আমি একটু হিন্দিতে বলছি, আমার একটু বাংলাটা প্রবাসী বাঙালি তো, যে খারাপ ভাববেন, হ্যাঁ খারাপ भावते ना तो हिंदी तो बोली। तो मुझे बहुत अच्छा लगा आदरणीय दीदी के मार्गदर्शन में मैं आज यहाँ आया और आप सबको देख के मुझे बहुत खुशी महसूस हो रही है कि देश हमारा है और इस देश में आप सब उसके सबसे पहले हकदार रहने वाले हैं। मैंने सुना कि आपके साथ बड़ा अन्याय हुआ है, आपको मिलना चाहिए था, वो आपको नहीं मिला। लेकिन अब चिंता का विषय नहीं है, दीदी आपके साथ है और जल्दी ही आपके समस्त अधिकारों की लड़ाई लड़ी जाएगी और दिलाया भी जाएगा। माधुरी दीदी का आशीर्वाद
प्रेम आप सब पे तो रहता ही है, लेकिन आप पे तो खासकर रहता है, क्योंकि जब भी दीदी दिल्ली आती है तो मैंने एक और आपके विषय में जरूर चर्चा होती है कि जंगल महल में क्या करना है, जंगल महल के लोगों की भलाई कैसे हो, उनकी स्तर किस तरह से उच्च हो, इसके लिए हमेशा मेरी बात होती रहती है। और मुझे लगता है कि जल्दी आपकी समस्याओं का समाधान भारत सरकार से और करा के दीदी ले आएगी। इसी के साथ मैं अपनी बात खत्म करता हूँ। आप सबका भी बहुत बहुत धन्यवाद, आपने इतने कित किया और दीदी का बस धन्यवाद कि इतने अच्छे प्रोग्राम में मुझे बुलाया। आप सबका धन्यवाद। भारत माता की जय। অরুণদাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে কয়েকটা কথা বলবো, আপনারা শুনতে রাজি তো? শুনবেন তো? আপনাদের প্রথমে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের শ্রদ্ধা সহকারে প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আপনাদের মধ্যে এখানে আদিবাসী ভাষা কতজন জানেন? হাত তুলুন। অনেকে, বহু মানুষ। আপে ঝটকো ইন পাহাতা খন, জোহার জোহার জোহার। আজকে যারা এই আয়োজন করেছেন, যুব সমাজ সংঘ যারা আয়োজন করেছেন, যুব সমাজ সংঘ আদি আদি সারাও, सनम করবে আদি আদি সারাও। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আদি আদি সারাও। আজকে আপনারা জানেন যে আমরা এখানে এসেছি জঙ্গল মহলের সমস্ত, দাদা বসুন, দাদা বসুন, জঙ্গল মহলের সমস্ত লোকশিল্পী যারা এতদিন ধরে তাদের প্রতিভা, তাদের ট্যালেন্ট, তাদের গুণ বিভিন্ন জায়গায় দেখিয়েছেন নাচের মাধ্যমে। বারান্দা তো দাদা ঠিক করো। মারা টাইমে ঢোল বাজলে হবে, বাজলে স্টার্ট লাগছে, পয়সা দিয়ে না বাজা 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 তোরা তো বাজা বাজা। আমার ভাইরা বোনেরা তাদের বিভিন্ন প্রতিভা, বিভিন্ন গুণ, ছৌ নাচ বলুন, পাতা নাচ বলুন, সাঁওতালি নাচ বলুন, ঝুমুর নাচ বলুন, বিভিন্ন গান বলুন, বিভিন্ন কবিতা বলুন, লেখা বলুন, যারা বিভিন্ন কাজে তাদের প্রতিভা দেখিয়েছেন বা পারদর্শিতা দেখিয়েছেন, আজকে বর্তমান সরকার তাদেরকে সেইভাবে সম্মান জানাননি, মাসিক ভাতা দেননি। দিয়েছেন কি? আপনারা কি টাকা পয়সা পান? পান না। আপনাদের পাওয়া উচিত তো, পাওয়া উচিত তো। মাসিক আর্থিক ভাতা পাওয়া উচিত তো। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের জন্য মাসিক ভাতা, আর্থিক সংস্থানের জন্য
যে জঙ্গল মহলে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যারা ছৌ নাচ নাচছেন, যারা পাতা নাচ নাচছেন, যারা বিভিন্ন গান করছেন, সাঁওতালি গান করছেন, সাঁওতালি নাচে অংশগ্রহণ করছেন, প্রত্যেকটা লোকশিল্পী যাতে বাঁচতে পারে, তাদের অন্যের সংস্থান হয় এই সমাজের মাঝখানে, তারা সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, এটাই জঙ্গল মহলের সংস্কৃতি, এটাই জঙ্গল মহলের গৌরব, এটাই জঙ্গল মহলের গৌরব। আজকে আপনারা জানেন যে বিরসা মুন্ডা, আপনাদের স্বাধীনতা সংগ্রামী শহীদ বিরসা মুন্ডা, উনার জন্মতিথি 15ই নভেম্বর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতীয় গৌরব দিবস ঘোষণা করেছেন। সেই দিনে আদিবাসী সমাজের, জঙ্গল মহলের, কর্মী সমাজের, লোধা ছবরের সকল সমাজের একটা বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়, সম্বর্ধনা দেওয়া হয় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিপ্লবী ছিলেন, শহীদ ছিলেন আপনাদের সমাজ থেকে। আজকে এই সরকার আপনাদের জমি জায়গা নিয়ে নিচ্ছে, বেনামে আপনাদের সমস্ত জমি চলে যাচ্ছে। আজকে যখন আপনাদের জমির মধ্যে হাতি ঢুকছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আপনারা ক্ষতিপূরণ পাচ্ছেন না। পাচ্ছেন কি? পাচ্ছেন না। আজকে আপনারা ভালো স্কুলে যেতে পারছেন না। এই সরকার বলেছিল 900 স্কুল করে দেবে আদিবাসীদের, 1800 শিক্ষক দেবে। আজকে সাঁওতালি ভাষার অলচিপি লিপিতে পড়াশোনা করার জন্য স্কুল কলেজ কিছুই নেই। এই সরকার তার প্রতিশ্রুতি রাখেনি। আজকে বালির ব্যবসায়ীরা বালি তুলছে, পাথর তুলছে এবং পাচার করে দিচ্ছে, এবং আপনারা অনেক বেশি দামে বালি কিনছেন। আপনাদের কষ্ট হচ্ছে তো? হচ্ছে তো কষ্ট? তাই আজকে জঙ্গল মহল সমস্ত লোকশিল্পীদের এখানে এক জায়গায় জড়ো করে আজকে এই মঞ্চকে ঘোষণা করেছে জঙ্গল মহল মুক্তি মঞ্চ। আর জঙ্গল মহল মুক্তি মঞ্চের আয়োজক হলো প্রবীর মাহাতো, প্রবীর মহারাজ। এই জঙ্গল মহল মুক্তি মঞ্চ আজকে আপনাদের সমস্ত দাবি দেওয়া, যা যা আপনাদের দাবি আছে, ন্যায্য দাবি, যা যা আপনাদের চাহিদা আছে, ন্যায্য চাহিদা, আপনাদের সরকারি চাকরি চাইতো, আপনাদের ভালো রেশনের চাল ডাল চাইতো, আপনাদের ভালো পাকা রাস্তা চাইতো, আপনাদের জল জঙ্গল বনভূমির ওপরে অধিকার চাইতো। তাই আজকে এই জঙ্গল মহলের যারা স্থায়ী বাসিন্দা, যারা এখানে ঐতিহ্যবাহী বনবাসী, তাদের দাবি দেওয়া এই মঞ্চে থেকে আওয়াজ তুলবে আমাদের প্রবীর মহারাজ। আপনারা এর সাথে যোগাযোগ করবেন, আপনাদের দাবি দেওয়া এখানে বলবেন। আপনাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা জায়গায় জায়গায় মিটিং করে, মিছিল করে, র্যালি করে আপনারা যাতে ভালো থাকতে পারেন, শহর এবং গ্রামের মধ্যে যাতে যে বিশাল ফারাক আছে সেই ফারাক কমে যায়, আজকে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যাতে সরকারি চাকরি পায়, তার জন্য আমরা আওয়াজ তুলব। এই জঙ্গল মহল যে পিছিয়ে আছে, বছরের পর বছর অন্ধকারে পড়ে আছে, আজকে আপনাদের বীর শহীদ সিধু কানু, বীর শহীদ বিরসা মুন্ডা, আজকে আপনাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু, যারা এখানে রক্ত দিয়েছেন, যারা এখানে পরিশ্রম, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, 4টে জেলা নিয়ে খেলাধুলার আয়োজন হবে, ফুটবল খেলা হবে। এবং একই সাথে প্রবীর মহারাজ একটি রাম মন্দির তৈরি করবেন। একটি রাম মন্দিরের সঙ্গে সঙ্গে জাহির থান হবে, জাহির থান, এবং সঙ্গে সঙ্গে গোরাম থান হবে। হাততালি দিয়ে এই যে প্রবীর মহারাজের ভালো কাজ, এটাকে অভিনন্দন জানান, অভিনন্দন জানান যে আজকে আদিবাসী ভাই বোনেদের, কর্মী ভাই বোনেদের, লোধা ভাই বোনেদের, সবরদের আজকে সবার জন্য একটা মঞ্চ তৈরি হলো, এই জঙ্গল মহল মুক্তি মঞ্চ, যেখানে মানুষ প্রতারণার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, আমাদের শরিক হবে, আমাদের সাথী হবে, আমরা একসাথে তুলব। এবং এটা পরিবর্তনের ডাক দিচ্ছি, এই বর্তমান শাসক দলের পরিবর্তনের ডাক দিচ্ছি।
দিচ্ছি এই জঙ্গলমহল মুক্তি মোর্চা থেকে। আপনারা প্রবীরকে আশীর্বাদ করবেন যাতে সামনের দিনগুলো অনেক আলো, অনেক শুভেচ্ছা, অনেক নীতি, অনেক ন্যায় এই বাংলায় আসে। এই বাংলা যেটা সোনার বাংলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুলের বাংলা, রামমোহন রায়ের বাংলা, রামকৃষ্ণদেবের বাংলা, মা শারদার বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা শহীদ সিধু কানুর বাংলা, এই বাংলা বিরসা মুন্ডার বাংলা, এই বাংলা পণ্ডিত রঘুনাথ মুর্মুর বাংলা, এই বাংলা পণ্ডিত রঘুনাথ মাহাতোর বাংলা। এই বাংলায় আজকে আবার যাতে আপনারা ঘরে ঘরে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, এবং সম্মান মানে আপনাদের আর্থিক একটা ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। লোক প্রসার প্রকল্প যেটা সরকার এনেছে সেটা ব্যর্থ হয়েছে। আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ নৃত্য করেন সুনিতা মাহাতোকে পর্যন্ত আর্থিক সংস্থান দেওয়া হয় না, ভাতা দেওয়া হয় না। তাহলে কারা ভাতা পান? কারা ভাতা পান? লোক প্রসার প্রকল্প কার কাছে আছে? কার দ্বারে গেছে? কাকে টাকা দিয়েছে? কাকে ভালো রেখেছে? আজকে বর্তমান সরকারকে এই প্রশ্ন করছে যে আপনারা জঙ্গলমহলের জন্য কি করেছেন? আজকে থেকে অনেক বছর আগে যখন এখানে মাওবাদীরা ছিল তখন আপনারাই তো বেরিয়ে মাওবাদীদের নর্মাল বাড়ি ঘরে ফিরিয়ে আনা সাহায্য করেছিলেন, করেননি? করেছিলেন তো? আপনাদের ডাকে, আপনাদের ভালোবাসায় মাওবাদীরা ঘরে ফিরে এসেছে। কিন্তু জঙ্গলমহল কি পেয়েছে? জঙ্গলমহল কিছুই পায়নি। জঙ্গলমহল চাকরি পায়নি, জঙ্গলমহল ভালো রাস্তা পায়নি, জঙ্গলমহল জল পায়নি, স্কুল পায়নি, কলেজ পায়নি, এবং শহরে যাওয়ার জন্য, শহরে বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার সেগুলোও জঙ্গলমহল পায়নি। আজকে তাই আপনারা যে নারী শক্তি আছেন, আপনারা দু হাত তুলে বলবেন যে জঙ্গলমহল মুক্তি মোর্চা জিন্দাবাদ। আর জোরে জঙ্গলমহল মুক্তি মোর্চা জিন্দাবাদ। বলুন আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই। দু হাত তুলে বলুন। এবার দু হাত তুলে অখণ্ড ভারতবর্ষকে স্মরণ করে, এই যে ভারতবর্ষ যেটা অখণ্ড, যেটা প্রচুর, যেটা প্রবল, এবং যেটার মাথার উপর আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আজকে রাম মন্দির ঘোষণা করেছেন, যিনি আজকে আদিবাসীদের ভাই বোনেদের বলেছেন যে আপনারা আমাদের বিকাশের যে রাস্তা সেই রাস্তায় সমান অংশীদার হবেন। ট্রাইবালস আর আওয়ার পার্টনার্স, এটা নরেন্দ্র মোদীজি বলেছেন। তার মানে আপনারা যে কোনো বিকাশের রাস্তায় আমাদের অংশীদার, আমাদের সঙ্গে অংশগ্রহণ করে উন্নয়নের পথে, বিকাশের পথে আপনারা হাঁটবেন। সেই যশস্বী প্রধানমন্ত্রীকে স্মরণ করে, অখণ্ড ভারতবর্ষকে স্মরণ করে দু হাত তুলে বলবেন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। অনেক ভালো থাকুন, শুভেচ্ছা থাকবে। আজকে আমাদের মহারাজ ঐতিহাসিক রেকর্ড গড়তে চলেছে, ওখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। মেয়েরা, ভাইয়া, বোনেরা আজকের দিনটিকে যথার্থ এবং সার্থক করে তুলুন। আমাদের শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি। বন্দে মাতরম, জয় হিন্দ।